ম্যাথমেটিক্যাল মেথডস অফ ফিজিক্স অলিম্পিয়াডের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের কিছু জিনিসপাতি শিখছিলাম। আজকে আমরা ভেক্টর ক্যালকুলাসের কিছু একদমই বেসিক জিনিসপাতি শিখবো। সো শুরু করি। প্রথমত আমার হচ্ছে ভেক্টর ক্যালকুলাস বলতে কি বুঝি, যে আমরা যেই এখন পর্যন্ত যে ক্যালকুলাসগুলো শিখে আসছি সেগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন কিংবা অর্ডিনারি ইন্টিগ্রেশন। সো যদি একটা ভেক্টরকে ডিফারেন্সিয়েট করতে বা একটা ভেক্টরকে ইন্টিগ্রেট করতে বলে তখন আমরা কি করব? সো প্রথমে যাই হচ্ছে একটা ভেক্টরের বেসিক ডিফারেন্সিয়েশনে, ঠিক আছে? সো একটা ভেক্টর, ফর এক্সাম্পল ধরলাম এস একটা ভেক্টর দেওয়া আছে। সো এর ডেরিভেটিভ নিতে হবে। ইউজুয়ালি এই ভেক্টর অলওয়েজ কিছু স্কেলার প্যারামিটারের ফাংশন হয়ে থাকে। ফর এক্সাম্পল এস যদি হচ্ছে আমার পজিশন নির্দেশ করে, তাহলে পজিশন ইউজুয়ালি টাইমের ফাংশন হয়ে থাকে। টাইম কিন্তু একটা স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? সো আমার যখন এই ভেক্টরের ডেরিভেটিভ নিতে বলবে তখন বেসিক্যালি এরকম একটা স্কেলার প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ নিতে বলবে। সো এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি যখন ওই অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করতাম তখন আমি একটা পিওর নাম্বার পেতাম, কিন্তু একটা ফাংশন পেতাম। সেই ফাংশনে আমি যদি নাম্বারগুলো ইনপুট দিতাম, ডাটা পয়েন্টগুলো, তাহলে হচ্ছে আমি একটা পিওর নাম্বার পেতাম। বাট আমি ভেক্টরকে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমি একটা ভেক্টরই পাবো। সো ফর এক্সাম্পল এটা যদি পজিশন হতো তাহলে আমরা কি পেতাম? আমরা পেতাম হচ্ছে ভেলোসিটি ভেক্টর। সো এটাকে যদি আরেকটু ভেঙে লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা কম্পোনেন্ট ওয়াইজ ডিফারেন্সিয়েট করি। এই এস যদি পজিশন হয়, এস এর কিন্তু তিনটা কম্পোনেন্ট আছে, এস এক্স, এস ওয়াই, এস জেড, তিনটা অ্যাক্সিস বরাবর সরল। সো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এস অফ এক্স ডিটি, সেটা হচ্ছে আই লুপ অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর, এমন। সো বেসিক্যালি যখন আমার ভেক্টরের ডেরিভেটিভ নিতে হবে তখন বেসিক্যালি আমরা এইভাবে ডেরিভেটিভ নিয়ে থাকি। সো আবার বলি কি, আমার একটা ভেক্টর ইউজুয়ালি অলমোস্ট অলওয়েজই আমার স্কেলার প্যারামিটারের ফাংশন হয়ে থাকে। কিছু কিছু কিন্তু ভেক্টরের ফাংশন হতে পারে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের ফাংশন, বাট সেগুলা আমাদের কাজে যেমন অনেক বেশি কমপ্লিকেটেড, আমাদের অত দূর যাওয়া লাগবে না। সো বেসিক্যালি আমাদের ক্ষেত্রে ভেক্টর ইউজুয়ালি একটা স্কেলার কম্পোনেন্ট, স্কেলার ফাংশনের, স্কেলার ভেরিয়েবলের ফাংশন হবে। আমরা হচ্ছে সেই স্কেলার ফাংশনের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন শুধুমাত্র আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেক্টরটা পারবো সেই ভেক্টর ডিফাইন হবে কি হবে, এস এর অর্থাৎ যে ভেক্টরের ডেরিভেটিভ নিচ্ছিলাম সেই ভেক্টরের এক্স কম্পোনেন্টের ডেরিভেটিভ হবে হচ্ছে ভেক্টরের এক্স বরাবর ডেরিভেটিভ, এন্ড একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও তাই, জেড এর ক্ষেত্রেও তাই। সো ডেরিভেটিভটা মোটামুটি ইজি। এখন যেহেতু আমরা অলরেডি মাল্টি ভেরিয়েবলে চলে গেছি, সো এখন ইয়ার হচ্ছে যদি আমার ভেক্টরটা যদি একাধিক ফাংশনের প্যারামিটার হয় তখন কি হবে? কি এর সাথে আর কি ফাংশন, আর কিসের ফাংশন হতে পারে? ফর এক্সাম্পল আচ্ছা মনে করি এক্স ওয়াই জেড এর সাথেও চেঞ্জ হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার কি হবে? আমার জাস্ট অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের মতনই এগুলা জাস্ট আমার পার্শিয়াল সাইন হয়ে যাবে। প্রত্যেক জায়গায় আমরা জাস্ট পার্শিয়াল নিব। সো প্রত্যেকটা আমার হচ্ছে জাস্ট অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের জায়গায় পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে আমার এই ভেক্টর ডেরিভেটিভ, মানে ভেক্টরের ডেরিভেটিভ। এখন হচ্ছে যদি একটা ভেক্টরকে ইন্টিগ্রেশন করতে বলে সেই আগের মতনই, মনে করে আমাকে ভেলোসিটি ভেক্টর দিছে। ভেলোসিটি ভেক্টর ইউজুয়ালি টাইমের একটা ইন্ডিপেন্ডেন্ট স্কেলার ভেরিয়েবলের ফাংশন, স্কেলার ভেরিয়েবল। সো সেটাকে আমার স্কেলার ভেরিয়েবলটার সাপেক্ষেই ইন্টিগ্রেশন করতে বলবে। সো সেক্ষেত্রে আমার কি হবে? এখন এইখানে কিন্তু মোটামুটি এই জিনিসটা হচ্ছে ইজি আছে, জাস্ট আমার সিম্পল ইন্টিগ্রেশনের মতনই। জাস্ট একটা সমস্যা কি, আমার ওই যে এখানে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ওয়াইজও করা লাগে না, কারণ এখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোনো কম্পোনেন্ট নাই। বাট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেশনের পরে একটা ফাংশন পাবো এস সরণ ডিসপ্লেসমেন্ট। সেই ডিসপ্লেসমেন্টের সাথে আমার একটা জেনারেল ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট সি থাকতো না, এখানে কনস্ট্যান্ট সি থাকবে, বা সেই সিটা হবে হচ্ছে একটা ভেক্টর।
সো যদি আমি হচ্ছে গ্রাফ আঁকাই তাহলে কি হবে যে এটা হচ্ছে এস, আচ্ছা এটা হচ্ছে ভি এন্ড এটা হচ্ছে টি। সো আমার গ্রাফটা যদি এরকম হয়, আচ্ছা সো নেগেটিভ অ্যাক্সিসে দেই নাই, এরকম আছে, ঠিক আছে। সো আমার এসটা কি হবে, এস হবে হচ্ছে এই এরিয়া। আচ্ছা আমি মনে করি এখান থেকে ইন্টিগ্রেশন করব, এখান থেকে এই পর্যন্ত। সো এই এরিয়াটুকু হবে হচ্ছে আমার এই এস, এটা হবে হচ্ছে এই এরিয়াটুকু। এটা আমি কিভাবে পাবো, অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের সাহায্যে। ভি যদি আমাকে অ্যাজ এ ফাংশন অফ টি দিয়ে দেয়, ফর এক্সাম্পল ভি সমান আমাকে দিল 5t, আমি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করে এই যে লিমিট বসে, এটা হচ্ছে টি নট টি1, সো টি নট থেকে টি1 পর্যন্ত ইন্টিগ্রেশন করে যেটা পাবো সেটা হবে হচ্ছে আমার এস, ঠিক আছে। সরণ তার সাথে আমার একটা ভেক্টর সি থাকবে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এটা যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয় তাহলে তো লাগবে না, বাট যদি আমার ইনডেফিনিট হয় সেক্ষেত্রে আমার একটা কনস্ট্যান্ট সি থাকবে, এন্ড অবশ্যই মনে রাখতে হবে সেই কনস্ট্যান্ট সি একটা ভেক্টর হবে। ইভেন যদি যখন হচ্ছে সেন্ট্রাল মোশন পড়বা তখন হচ্ছে দেখবা যে এই যে ইন্টিগ্রেশন থেকে যে কনস্ট্যান্ট ভেক্টর আছে সেটাকেই হচ্ছে আমরা এই যে কোনো অরবিটের হচ্ছে ই হিসেবে সিগনিফাই করি, যে হচ্ছে জিওমেট্রিক্যাল প্যারামিটার, অরবিটের ধরন নির্দেশ করে আর কি। সো এইটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে। তাছাড়া ইন্টিগ্রেশনটা জেনারেল ইন্টিগ্রেশনের মতনই, জাস্ট আমার ফাংশনটা বসাই দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। জাস্ট পার্থক্যটা কি, যে আমার এখানে অ্যান্সারও আসবে একটা ভেক্টর এন্ড আমার যে কনস্ট্যান্ট থাকবে সেটা হবে হচ্ছে একটা ভেক্টর। সো বেসিক্যালি এর বাইরে আর খুব বেশি কিছু আলোচনা করব না জেনারেল ইয়ে নিয়ে। এরপরে যেগুলো যাব সেটা হচ্ছে বিভিন্ন ভেক্টর অপারেটরে। সো ভেক্টর অপারেটর হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা, বাট টেকনিক্যালি হচ্ছে আমরা অনেকে আবার বলে হচ্ছে ভেক্টর অপারেটর জাস্ট একটা ডেল, সেই ডেল দিয়ে সবকিছু করা যায়। বাট ভেক্টর অপারেটর হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডেল অফ ফাই, ফর এক্সাম্পল যেখানে ফাই একটা স্কেলার ফাংশন, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটার পুরো ফর্মটা কি সেটা একটু পরে দেখবো, আমরা আগে দেখছি যে কি কি আছে। তিনটা অপারেটর, এটা একটা, আরেকটা হচ্ছে একটা ভেক্টর ফাংশনের ডট প্রোডাক্ট আছে এখানে একটা, এটাকে আমরা বলবো হচ্ছে ডাইভারজেন্স, এন্ড আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ভেক্টরে, সেটা হবে হচ্ছে আমার কার্ড। সো এর বাদে অ্যাকচুয়ালি আরো কিছু জিনিসপাতি আছে, যেমন হচ্ছে আমার গ্রেডিয়েন্টের ডাইভারজেন্সকে বলে হচ্ছে ল্যাপ্লান্সিয়ান, বাট সেগুলো অ্যাকচুয়ালি মানে ওগুলা এই তিনটা থেকে আসে বেসিক্যালি। সো এগুলো আমাদের মানে এগুলা থেকেই পাবো বেসিক্যালি। আমরা এই তিনটা সম্পর্কে যদি সম্পূর্ণ জেনে যাই তাহলে এর থেকে যেগুলো আসবে সেগুলো সম্পর্কেও পড়লেই বুঝতে পারবো। সো সেগুলো কোনো বড় ইয়ে না। সো প্রথমত হচ্ছে আমরা গ্রেডিয়েন্টে যাই, হ্যাঁ। সো গ্রেডিয়েন্ট, সো এই যে অর্ডিনারি যে গ্রেডিয়েন্ট আছে এইটা কি করে, এটা শুধুমাত্র ইনপুট নাই হচ্ছে স্কেলার, ঠিক আছে। ইনপুট হচ্ছে স্কেলার, সেটাকে হচ্ছে আমরা ডিফাইন করলাম একটা ফাই ফাংশন, হ্যাঁ। সো এটা কিন্তু একটা স্কেলার ফাংশন, এটা শুধুমাত্র এক্স ওয়াই জেড এর ফাংশন, কোনো ভেক্টর না, এর কোনো কম্পোনেন্ট নেই। এন্ড আউটপুট কি দেয়, আউটপুট দেয় হচ্ছে একটা ভেক্টর। আউটপুট দিবে একটা ভেক্টর যার হচ্ছে কম্পোনেন্ট আছে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, কম্পোনেন্ট আছে। সো গ্রেডিয়েন্টটা মূলত কি, গ্রেডিয়েন্টটা হচ্ছে এটা যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। সো এটা কি ছিল, এখানে ফাই ছিল হচ্ছে একটা স্কেলার ফাংশন। আমরা কি করলাম, আমরা হচ্ছে সেই স্কেলার ফাংশনের এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ নিলাম, সেটা হচ্ছে আমার যে ভেক্টর আউটপুট দিবে সেই ভেক্টরের আই কম্পোনেন্ট, একইভাবে ওয়াই এর জন্য জে এর জন্য। সো এটা হচ্ছে আমার সিগনিফাই কি করে এই গ্রেডিয়েন্টটা, অর্থাৎ বেসিক্যালি আমরা গ্রেডিয়েন্টের এটা কি বুঝলাম যে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশন ইনপুট নিবে, একটা ভেক্টর ফাংশন আউটপুট দিবে, বাট এটার কাজ কি, এর জিওমেট্রিক্যাল মিনিং কি সেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আরো কিছু ম্যাথ করা লাগবে। সেগুলো যদি করি
আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্ট একটা ভেক্টর, ঠিক আছে? সো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের একটা কম্পোনেন্ট নিচ্ছি। ফর এক্সাম্পল ডেল আর হচ্ছে আরেকটা ভেক্টর, ঠিক আছে? সো আমার যদি ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার xy প্লেন, এখানে একটা গ্রাফ ছিল, সেই গ্রাফের জন্য আমি গ্রেডিয়েন্ট পাইছি এরকম, ঠিক আছে? সো এই গ্রেডিয়েন্টের আমি কম্পোনেন্ট নিচ্ছি কোন বরাবর? ফর এক্সাম্পল এই দিকে হচ্ছে আমার একটা ভেক্টর আছে ডেল আর, ঠিক আছে? সো এই বরাবর যদি আমি কম্পোনেন্ট নিই তাহলে কি হবে? ডেল আর, আচ্ছা ডেল আর ভেক্টরটাকে ইয়া করা দরকার। ডেল আর ভেক্টরটা হচ্ছে ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল জেড কে হ্যাট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডেল আর ভেক্টর। সো ডট প্রোডাক্টটা নিলে কি হবে? ডট প্রোডাক্টটা করার পরে আমার হবে হচ্ছে ডেল জেড। সো এটা, হ্যাঁ, এইটাকে মুছে দিলাম। সো এটা আমার কিন্তু এটার ভেক্টর নাই, ডট প্রোডাক্টের পরে কিন্তু এটার ভেক্টর থাকে না। সো আগের দিনের ক্লাস থেকে যদি মনে থেকে থাকে তাহলে এটাকে বলতে পারবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টোটাল ডিফারেনশিয়াল ডি ফাই, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা বরং আমরা পরের লাইনটা একবারে করি। সো আমরা কি করব, এবার হচ্ছে আমরা পুরাটাকে আরেকটা প্যারামিটার, অর্থাৎ আমার আর ভেক্টরটা সে ইউ এর প্যারামিটার ছিল, ঠিক আছে? আর ভেক্টরটা হচ্ছে একটা স্কেলার ইউ এর প্যারামিটার ছিল। ফর এক্সাম্পল এখানে আর যদি আমার পজিশন ভেক্টর হয় তাহলে এটা টি এর প্যারামিটার হতে পারে, ঠিক আছে? সো ধরে নিলাম আমরা ইউ জেনারেল কেসেই করি। সো এটা যদি ইউ এর প্যারামিটার হয় আমরা এখানে ডেল ইউ দিয়ে ভাগ দিলাম, সব দুই পাশে ডেল ইউ দিয়ে ভাগ দিলাম। সো এই পাশটা তো কি হলো? এই পাশটা আমার হলো হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমি ডেল ইউ গোস টু জিরো যদি এই লিমিটটা নিই তাহলে আমার এই পাশে হবে হচ্ছে এই গ্রেডিয়েন্ট ভেক্টর ডট dr বাই du। সো আর এই পাশে কি হবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার চেইন রুল হয়ে গেছে, হ্যাঁ? এটা হচ্ছে মানে বেসিক্যালি আমার চেইন রুলের যদি পুরোটা ইয়ে করি তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে d phi বাই du, ঠিক আছে? আগের দিনের ক্লাস থেকে যদি মনে থেকে থাকে আমরা হচ্ছে এই চেইন রুল থেকে এভাবেই ডিরাইভ করছিলাম যে এগুলা লিমিট জিরো নিলে এটা এই জিনিসটা হয়ে যায়। সো সেটা যদি না মনে থাকে তাহলে আগের ক্লাসটা আরেকবার দেখে আসতে পারো। সো আমার গ্রাফটা যদি এমন হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার আর এর গ্রাফ, হ্যাঁ, এন্ড এর সরি এর ফাই এর গ্রাফ, এন্ড এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের ডাইরেকশন, ওকে? সো এইটা কি হবে? এটা হবে হচ্ছে এই গ্রেডিয়েন্টের একটা কম্পোনেন্ট। ফর এক্সাম্পল আমি এই বরাবর কম্পোনেন্ট নিব, এটা হচ্ছে আমার, আচ্ছা এটাকে আমি আপাতত একটা ইউনিট ভেক্টর দিয়ে দিলাম, হ্যাঁ? সো এটা মনে করি এর মান আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করছি, সেজন্য হচ্ছে এটা একটা ইউনিট ভেক্টর হয়েছে। তো আমরা ম্যানুয়ালি চাইলে এর মান এক ঠিক করতে পারি, এন্ড ডাইরেকশন আমরা ইচ্ছা মতো করতে পারবো। এটা হচ্ছে এই বরাবর আমি এর উপাংশ নিব, ঠিক আছে? তাহলে এইটা কি? এটা হবে হচ্ছে এর ডেরিভেটিভ টি হ্যাট বরাবর, ঠিক আছে? সো কি এই ডি ফাই ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে কি বরাবর? টি হ্যাট বরাবর, ঠিক আছে? ডেরিভেটিভ টি হ্যাট বরাবর। সো বেসিক্যালি আমার হচ্ছে আচ্ছা এটাকে কি বলা হয় সেটা একবার ইয়ে করা যাবে। এটাকে বলা হয় হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে? তো ডাইরেকশনাল ডেরিভেটিভ তুমি, এটা হচ্ছে ডেফিনেশন এন্ড এটা হচ্ছে বের করার উপায়, ঠিক আছে? সো বেসিক্যালি হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের ডাইরেকশনাল ডেরিভেটিভ। এটা হচ্ছে ইলেকট্রিসিটির হয়তো কিছু বইয়ে তুমি পেতে পারো, পোটেনশিয়ালের ডাইরেকশনাল ডেরিভেটিভ বা ডাইরেকশনাল অ্যাকচুয়ালি নরমাল ডেরিভেটিভ থাকে, বাট সেটাও এক কাইন্ড অফ ডাইরেকশনাল ডেরিভেটিভই। সো হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ, ফাই এর চেঞ্জ ইউ এর সাপেক্ষে কোন বরাবর? টি হ্যাট বরাবর, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এই জিনিসটা কখন ম্যাক্সিমাম? এই জিনিসটা ম্যাক্সিমাম যখন মানে কখন হবে? যখন হচ্ছে এই এখানে থিটা সমান 0 ডিগ্রি হবে, ঠিক আছে? থিটা সমান 0 ডিগ্রি হবে, তার মানে কি এই টি হ্যাটের ডাইরেকশন আর এর ডাইরেকশন সেম হবে। অর্থাৎ যদি আমার গ্রেডিয়েন্ট অফ ফাই এন্ড টি হ্যাটের ডাইরেকশন সেম হয়, দুইটা ডাইরেকশন সেম হলে আমার এই ডাইরেকশনাল ডেরিভেটিভের মান, অর্থাৎ ফাই পরিবর্তনের হার, ফাই চেঞ্জ রেট ম্যাক্সিমাম। অর্থাৎ কি যদি আমার গ্রেডিয়েন্ট আর টি হ্যাটের ডাইরেকশন সেম হয়
তাহলে আমার ফাই ফাই এর চেঞ্জ রেট ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এটা সহজেই বুঝতে পারবে যে ফাই আর টি এর ডাইরেকশন সেম হলে এটার মান ম্যাক্সিমাম, তার মানে ফাই এর ডাইরেকশন ম্যাক্সিমাম বরাবর। ঠিক আছে, সরি, গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, সো গ্রেডিয়েন্ট অফ ফাই আর টি এর ডাইরেকশন সেম হলে এর চেঞ্জ রেট ম্যাক্সিমাম। এটাকে একটু ঘুরায় বলা যায় যে আমার গ্রেডিয়েন্ট অফ ফাই এর মান ম্যাক্সিমাম চেঞ্জের দিকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, যে হচ্ছে আমার এর ডাইরেকশন কি হবে, এই যে তাহলে আমার ফাই হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলারকে ইনপুট নেয়, একটা ভেক্টর আউটপুট দেয়। তো সেই ভেক্টরের ডাইরেকশন কি হবে, সেই স্কেলার ফিল্ডে ম্যাক্সিমাম চেঞ্জ হবে যেদিকে, সেই দিক বরাবর একটা ভেক্টর। তো এটাকে যদি আরেকটু ইয়ে করি তাহলে সো এখানে একটা ইয়ে আছে, কোঅর্ডিনেট সিস্টেম x y z। সো এখানে হচ্ছে মনে করে একটা পটেনশিয়াল এরকম ইয়ে আছে। ঠিক আছে, সো একটা জিনিস দেখো, তুমি মনে করে এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে কিন্তু তোমার মানে এটা হচ্ছে তোমার ফাংশন ফাই, এটা হচ্ছে ফাংশন ফাই। সো এই পয়েন্টে কিন্তু তোমার অনেকগুলা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তুমি যদি এই দিকে আগাও, এই দিকে আগালে কমবে, অনেকটা কমে যাবে। যদি তুমি এই দিকে আগাও তাহলে ম্যাক্সিমাম কমবে, যদি তুমি এই দিকে আগাও তাহলে একটু বাড়বে, আর তুমি যদি এই দিকে আগাও তাহলে ম্যাক্সিমাম বাড়বে। ঠিক আছে, সো তোমার এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা করবে কি, গ্রেডিয়েন্ট ভেক্টর হচ্ছে তুমি যদি ফর এক্সাম্পল এইটা যদি আমার ফাংশন হয়, আচ্ছা মনে করে এই ফাংশনটা বলে দিছে এটা সমান হচ্ছে x স্কয়ার y প্লাস z স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাই ফাংশন, এন্ড এই পয়েন্টটা আমাকে বলে দিছে হচ্ছে 1 1 -1 and 0। ঠিক আছে, -1 1 0। সো এর যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, আচ্ছা তাহলে এটা আমরা করে ফেলি। হ্যাঁ, এটা যদি গ্রেডিয়েন্ট বের করি তাহলে x এর সাপেক্ষে পার্শিয়াল নিলে কি হয়, এখানে আসবে হচ্ছে 2xy i hat, and y এর সাপেক্ষে নিলে x স্কয়ার j hat, and z এর সাপেক্ষে নিলে 2z k hat। সো এখানে যদি মানগুলো বসাই দিই তাহলে আসে কি যে x হচ্ছে, আচ্ছা তো -2 i hat প্লাস 1 j hat and 0 k hat। সো বেসিক্যালি হলো কি, এই ফাংশনটা অবশ্যই দেখতে এরকম হবে না, বাট তুমি যদি এই ফাংশনটা আঁকাও, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে এই যে ভেক্টরটা না, ফর এক্সাম্পল মনে করে এই পয়েন্টে ভেক্টরটার ডাইরেকশন হবে হচ্ছে এই দিকে। কারণ কি, এই ফাংশনটা ম্যাক্সিমাম বৃদ্ধি পাচ্ছে কোন দিকে, এই দিকে। যদি তুমি এই দিকে চেঞ্জ করো তাহলে তোমার ফাংশনের মান ম্যাক্সিমাম বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হচ্ছে তুমি এই দিকে গেলে এই তোমার ফাই ফাংশনটার মান ম্যাক্সিমাম চেঞ্জ হবে, এটা সিগনিফাই করে। এন্ড আরো একটা বিষয়, সেটা হচ্ছে মডুলাস অফ ফাই ডেল ফাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম চেঞ্জ রেট। সো বেসিক্যালি আবার বললে কি যে আমার গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশন ইনপুট নেয়, একটা ভেক্টর আউটপুট দেয়। সো সেই ভেক্টরের কি আছে, সেই ভেক্টরটা হচ্ছে যে কোনো পয়েন্টে তুমি কোন দিকে গেলে ম্যাক্সিমাম ফাংশন বৃদ্ধি পাবে সেই দিকে ভেক্টরটা, এন্ড ভেক্টরের মানটা কি, ভেক্টরের মান হচ্ছে সেই ম্যাক্সিমাম চেঞ্জের মানটা। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার গ্রেডিয়েন্ট। সো এইটা গ্রেডিয়েন্টের ফিজিক্যাল কি কাজে আসে, গ্রেডিয়েন্টের ফিজিক্যাল যে কাজে আসে সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি থেকে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ই হচ্ছে আমার নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি। ঠিক আছে, সো এখান থেকে আমার গ্রেডিয়েন্ট কাজে আসে। দেন যে কোনো একটা কনজারভেটিভ ফাংশনকে তুমি হচ্ছে এরকম একটা গ্রেডিয়েন্ট হিসেবে লিখতে পারো, যে কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসেবে লিখতে পারো যে কোনো একটা ফাংশনকে, যে কোনো একটা ফোর্স ফিল্ডকে, যদি সেই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ হয়। সো এই জন্য মেকানিক্স, ইলেকট্রিসিটি অনেক জায়গাতেই এই গ্রেডিয়েন্টের অনেক বেশি ইউজ হয়। সো এখন যদি মনে করো তোমাকে বলে দেয় যে ভি এক্স ওয়াই যদি দিয়ে দেয়, ভি তোমাকে সে বলে দিল যে ভি সমান হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল ফাংশন। তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করবা, সিম্পলি হচ্ছে
গ্রেডিয়েন্টটা নিয়ে নিতে হবে। এভাবে গ্রেডিয়েন্টটা নিয়ে নিলে যেটা আসবে সেটা হবে হচ্ছে আমার, তার নেগেটিভ হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সো এইভাবে হচ্ছে আমার বেসিক্যালি ইয়েতে কাজে লাগে, ফিজিক্সে মোস্টলি কাজে লাগে। সো গ্রেডিয়েন্ট গেল, গ্রেডিয়েন্টের পরে আছে হচ্ছে ডাইভারজেন্স। গ্রেডিয়েন্টের পরে আছে ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স কি করে? ডাইভারজেন্স ইনপুট নেয় হচ্ছে ভেক্টর, আউটপুট দেয় হচ্ছে স্কেলার। ওকে, সো হচ্ছে এটার ল কেমন হবে যে আমার যদি একটা ভেক্টর ফাংশন এমন থাকে, সো তখন হচ্ছে এটা সমান হবে হচ্ছে আমার এটা। সো আমি হচ্ছে বেসিক্যালি এই ডাইভারজেন্সের সব থেকে বড় যে মিসকনসেপশনটা দেখছি সেটা হচ্ছে অনেকে মনে করে যে ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টরের সিম্পল ডেরিভেটিভ। যদি বলে যে একটা ভেক্টরের ডেরিভেটিভ নাও, সেটাকে ডাইভারজেন্স বলে, বাট আসলে না। বাট দুইটা কিন্তু দেখতে একই রকম। তোমাকে যদি বলতো যে এই ফাই ভেক্টরের ডেরিভেটিভ নাও, ঠিক আছে, dr, এরকম যদি তোমাকে ডেরিভেটিভ নিতে বলতো, তখন তুমি কি করতে? ফাই এখানে x বা i hat প্লাস y partial of y, এখানে একটা j hat and then k hat, ঠিক আছে। সো বেসিক্যালি কি আমি যখন এই যে ডেরিভেটিভ নিচ্ছিলাম তখন কিন্তু আমাকে আউটপুটে একটা ভেক্টর দিচ্ছিল। এটা হচ্ছে ভেক্টরের ডেরিভেটিভ। দুইটা জিনিস দেখতে একই রকম, বাট এটা কিন্তু স্কেলার এন্ড এটা কিন্তু একটা ভেক্টর। সো অবশ্যই একটা ভেক্টরের ডেরিভেটিভ আর ডাইভারজেন্স সেম জিনিস না, দুইটা আলাদা। সো হ্যাঁ, সো ডাইভারজেন্সের ফিজিক্যাল মিনিং কি? ডাইভারজেন্সের ফিজিক্যাল মিনিং আমরা এখন হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখাতে পারবো না, যেমন আমরা গ্রেডিয়েন্টের জন্য দেখালাম। বাট যেটা আমি হচ্ছে বলে দিতে হবে সেটা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি ফাংশন এঁকে দেখতে পারো। ফর এক্সাম্পল, এমন একটা ফাংশন বের করবা যার গ্রেডিয়েন্ট 1 আসে, ঠিক আছে। এমন একটা ফাংশন বের করার চেষ্টা করো, খুব একটা বেশি হবে না, জাস্ট এরকম প্রত্যেকটা যোগফল 1 হতে হবে। সো এমন একটা ফাংশন ডিএসমস বা জিওজেব্রায় প্লট করে দেখবা। প্লট করলে যেটা দেখবে যে তোমার যদি পিওর একটা নাম্বার থাকে তাহলে দেখবে একটা ইলেকট্রিক ফিল্ডের মতো এরকম আসবে, মানে এইরকম গ্রাফ আসবে, যেটা হচ্ছে কমপ্লিটলি ছড়াই যাচ্ছে। হ্যাঁ, সো ডাইভারজেন্স কি সিগনিফাই করে? ডাইভারজেন্স যেটা সিগনিফাই করে সেটা হচ্ছে যে যদি সিম্পল টার্মসে বলি, ধরো এখানে এটা একটা রিজিয়ন, ঠিক আছে। সো এই রিজিয়নের মধ্যে পানি, ফুল পানিতে ভরা, এখানে পানি আছে হবে। সো এর মধ্যে পানিটা আসছে কোথা থেকে? পানি আসছে হচ্ছে এইখানে একটা পানির পাইপ আছে যেটা লিক করছে, ঠিক আছে। সেই লিকটার জন্য এখান থেকে পানি বের হয়ে পানি ফ্লো হচ্ছে। সো ডাইভারজেন্স কি ইয়ে করে যে নাম থেকে যেটা বুঝতে পারছো যে এখান থেকে কতটুকু পানি ডাইভার্স করছে, ঠিক আছে। সো এটা যদি আসলে পানির ক্ষেত্রে যদি তুমি এই পানির ফ্লোটা ভেক্টর ফিল্ড, সো এখানে যদি তুমি এই ফিল্ডটা যদি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বের করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে যে এই যে এই সোর্স থেকে, যে সোর্স থেকে পানি বের হচ্ছে, এখান থেকে পার সেকেন্ড কতটুকু পানি বাইরে আসছে। সো এটা হচ্ছে মানে জাস্ট ফ্লুইডের ক্ষেত্রে। বাট জেনারেলটা হচ্ছে কি, যে কোনো একটা ভেক্টর ফিল্ডে, সো আচ্ছা ভেক্টর ফিল্ড কেমন হয় সেটা একটা এঁকে দেখানো যায়। 2D যদি আঁকাই, সো ভেক্টর ফিল্ড হচ্ছে ইউজুয়ালি এমন ছোট ছোট অ্যারো হয়। সো এইটা হচ্ছে মনে করো একটা ভেক্টর ফিল্ড, ঠিক আছে। সো এই ভেক্টর ফিল্ডে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এই ভেক্টরগুলোর সাইন দেখে যে এইখান থেকে প্রবাবলি মানে এই যে অ্যারোগুলো যাচ্ছে সেগুলোর সোর্স হচ্ছে প্রবাবলি এরকম কোন একটা পয়েন্টে, ঠিক আছে। সো এই পয়েন্টটা হচ্ছে ডাইভারজেন্স ম্যাক্সিমাম। সো বেসিক্যালি ডাইভারজেন্স কি বোঝায়, যে তুমি যদি ফর এক্সাম্পল এই পয়েন্টে ডাইভারজেন্স বের করো, এ হচ্ছে কি বলবে, সে তুমি যে আউটপুটটা পাবে সেটা হচ্ছে, সেটা বলবে যে এখান থেকে এই অ্যারোগুলো কতটুকু ডাইভার্স করছে, অর্থাৎ কতটুকু মনে হচ্ছে যে মানে কয়টা অ্যারো এখান থেকে অরিজিনেট করছে। যদি হচ্ছে আমি মানে কমপ্লিটলি অ্যারো সিস্টেমে চলে যাই, তাহলে হচ্ছে
সিম্পলি তোমাকে বলবে যে এই পয়েন্ট থেকে কয়টা অ্যারো তৈরি হচ্ছে বা কয়টা অ্যারো বের হচ্ছে আর কি এমন। সো আচ্ছা, সো ভেক্টর ফিল্ড নিয়ে হচ্ছে, আচ্ছা ভেক্টর ফিল্ড গুলো কেমন হয় সেটা একবার বলা লাগবে। হ্যাঁ, সো ভেক্টর ফিল্ড গুলো হচ্ছে ইউজুয়ালি তোমাকে এরকম দিয়ে দেয় f of x y, বাট সেটা হয় হচ্ছে কি যে x স্কয়ার y i hat প্লাস y স্কয়ার x j hat। সো এগুলো হচ্ছে আঁকাই কিভাবে, এই ভেক্টর ফিল্ড আঁকানোর কোন সফটওয়্যারের কথা আপাতত আমার মনে আসছে না, বাট এগুলো আঁকানো অনেক সফটওয়্যার আছে, গুগল করলেই পাবা। এরকম যদি তুমি ইনপুট দাও তারা হচ্ছে তোমাকে একটা ভেক্টর ফিল্ড আকারে আউটপুট দেয়। সেই ভেক্টর ফিল্ডটা কেমন হয় দেখতে, এই যে এক্স ওয়াই আগের মতো আছে, বাট এরা জাস্ট কি করে, ফর এক্সাম্পল এক্স ইকুয়ালস 2 এন্ড ওয়াই ইকুয়ালস 1, ঠিক আছে। এই পয়েন্টে এরা কি করে, এই ফাংশনটার ভ্যালু বের করে। এখানে কি হবে যে যদি আমার x ইকুয়ালস 2 এন্ড y ইকুয়ালস 1 হয়, তাহলে এটা হবে হচ্ছে 4i hat প্লাস 2j hat, ঠিক আছে। সো এই পয়েন্টে ওই ভ্যালুটা কিভাবে বসাবে, এই ভেক্টরটা জাস্ট এখানে আঁকাই দিবে 4i hat and 2j hat। সো এইরকম একটা ভেক্টর থাকবে এই পয়েন্টে, ঠিক আছে। সো এইভাবে পুরো স্পেসের জন্য আঁকাবে। যে কোনো আরেকটা পয়েন্ট, ফর এক্সাম্পল আচ্ছা 0 0 তে তো 0ই হবে। সো আরেকটা পয়েন্টে হয়তো এই পয়েন্টে ভ্যালুগুলো বের করে আরেকটা ভেক্টর আসবে এমন, সো সেই ভেক্টরটা হচ্ছে এখানে পয়েন্ট করে দিবে। তো বেসিক্যালি ভেক্টর ফিল্ডগুলো এভাবে তৈরি করা হয়। সো এই ভেক্টর ফিল্ডে যে কোনো একটা পয়েন্টে সেখান থেকে কতগুলা ভেক্টর ডাইভার্জ করছে অথবা ছড়ায় যাচ্ছে, সেটা হচ্ছে বের করে আমার ডাইভারজেন্স। সো ডাইভারজেন্সের হচ্ছে আরো বেশি ফিজিক্যাল মিনিং এ করতে গেলে আমার মনে হয় যে আমাদের ইলেকট্রিসিটিতে যাওয়া উচিত, বাট আমাদের আগে ফিজিক্যাল মিনিং বুঝে এখানে আসা লাগতো যদিও। সো আমার হচ্ছে গাউস ল যদি আমি ডাইভারজেন্স দিয়ে দেখি, ভেক্টর ফর্ম ডিফারেনশিয়াল ফর্মে আমার গাউস ল হচ্ছে এরকম ফর্মে দাঁড়ায়। এখানে রো হচ্ছে চার্জ ডেনসিটি ইপসিলন নট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভেক্টর ই। সো এটা বেসিক্যালি আমাকে কি বোঝায়, এই গাউস ল যদি তুমি এভাবে চিন্তা করো এই ডাইভারজেন্স দিয়ে, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হয়। এটা বেসিক্যালি কি বলে যে প্রত্যেকটা চার্জ, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট চার্জ কিউ একটা ইলেকট্রিক ফিল্ডের সোর্স। প্রত্যেকটা চার্জ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হয়, ঠিক আছে। সো তুমি যদি ডাইভারজেন্স অফ ই জানো, অর্থাৎ একটা রিজিয়ন থেকে কতগুলা ই ডাইভার্জ হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন ডাইভার্জ হচ্ছে, সেটা যদি তুমি জানো, তাহলে তুমি কি বলতে পারবা যে ভেতরে কয়টা চার্জ আছে। ফর এক্সাম্পল যদি আমি খুবই একটা খারাপ একটা উদাহরণ দিয়ে বোঝাই আর কি। সো মনে করো যে প্রত্যেকটা চার্জ থেকে 5টা ইলেকট্রিক ফিল্ড লাইন ডাইভার্জ করে, ঠিক আছে। সো মানে এক্সাম্পলটা অবশ্যই বাজে, বাট অ্যাটলিস্ট বোঝানোর জন্য আর কি। সো মনে করো প্রত্যেকটা চার্জ থেকে 5টা করে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয়, ঠিক আছে। সো তুমি যদি জানো যে এই একটা রিজিয়ন আছে, এখান থেকে 50টা ফিল্ড লাইন বের হচ্ছে, ঠিক আছে। তুমি এটা জানো যে পার চার্জ থেকে 5টা ফিল্ড লাইন বের হয়, এন্ড এই পুরো রিজিয়ন থেকে 50টা ফিল্ড লাইন বের হচ্ছে, তাহলে তুমি কি বলতে পারো যে ভেতরে 10 ইউনিট চার্জ আছে, ঠিক আছে। সো গাউস ল বেসিক্যালি এভাবে কাজ করে যে প্রত্যেকটা চার্জ থেকে কতটুকু ইলেকট্রিক ফিল্ড আসার কথা, এন্ড আমার এই পুরো রিজিয়ন থেকে কতটুকু ইলেকট্রিক ফিল্ড আসছে, সেটা কি পুরো রিজিয়ন থেকে কতটুকু ইলেকট্রিক ফিল্ড আসছে সেটা সিগনিফাই করে হচ্ছে এটা, ঠিক আছে। এন্ড পার ইউনিট চার্জ আমার এই ইলেকট্রিক ফিল্ড এরিয়া হওয়ার কথা হচ্ছে 1/ε0। সো এই পুরাটার জন্য হচ্ছে আমার কতটুকু আসে সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি। তো এটা হচ্ছে ডাইভারজেন্সের একটা সুন্দর অ্যাপ্লিকেশন আর কি। সো হ্যাঁ, এটা বাদে আর কি আছে, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে সেই ইলেকট্রোম্যাগনেটিজমে, সেটা হচ্ছে যে ডাইভারজেন্স অফ বি হচ্ছে 0। হ্যাঁ, বি ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স হচ্ছে 0। এটার কারণ কি, কারণ হচ্ছে এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড কোনো জায়গায় উৎপন্ন হয় না, কোনো জায়গায় শেষও হয় না। হ্যাঁ, এটা হচ্ছে এই যে বেসিক্যালি ওই লটাই যে বি ডট দিয়ে
ক্লোজ লুপ ইন্টিগ্রাল অফ বি ডট ডি ইকুয়াল 0, এইটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে হচ্ছে আমার এইটা দাঁড়ায়। হ্যাঁ, সো এই ভেক্টর ফর্ম কিভাবে লিখে সেটা আমরা জানবো বলতে, বাট পরে। সো হ্যাঁ, এটা হচ্ছে কি জন্য, যে আমার ফর এক্সাম্পল একটা ম্যাগনেট আছে, আমি অলওয়েজ এরকম নর্থ এন্ড সাউথ পোল একসাথেই পাবো। আমি যদি শুধুমাত্র একটা আইসোলেটেড নর্থ পোল পেতাম তাহলে কি হতো, এখান থেকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন বের হতো, ঠিক আছে। সো তখন হচ্ছে আমার কি হতো, আমার ডাইভারজেন্স 0 হতো না, কারণ কি আমার এই ফিল্ড থেকে ডাইভার্জ করছে। বাট যেহেতু দুইটা একসাথে থাকে অলওয়েজ, তাই এখান থেকে যদি বের হয়, এখান থেকে এখানে আবার প্রবেশ করে। সো আলটিমেটলি এই পুরো জিনিসটা ডাইভারজেন্স 0 হয়, কারণ কি যতগুলো অ্যারো বের হচ্ছে ততগুলাই আবার প্রবেশ করছে। আচ্ছা, সো ডাইভারজেন্সও গেলে এরপরে আসে হচ্ছে আমার কার্ল। সো কার্ল ইনপুটে ভেক্টর দেয়, কার্লের আউটপুটে ভেক্টর। সো এটা হচ্ছে কিভাবে বের করতে হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার একটা ক্রস প্রোডাক্ট ইভ্যালুয়েট করতে হয়। আচ্ছা, সো আরেকটা হচ্ছে আগে ওইটা দিয়ে যায়, হ্যাঁ, যে এই প্রত্যেকটাকে ইউজুয়ালি বেশিরভাগ টেক্সট বুকেই প্রত্যেকটা এই ডেলকে একটা করে ভেক্টর চিন্তা করা হয়। হ্যাঁ, এই ডেলকে একটা ভেক্টর বলে, সেই ভেক্টরটা হচ্ছে কি পার্শিয়াল অফ এ পার্শিয়াল অফ এক্স এটা কিন্তু অবশ্যই একটা ভেক্টর না, লাইক দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে মানে হাফ ডেরিভেটিভ টাইপের, মানে ডেরিভেটিভ নেওয়ার জন্য বসে আছে, জাস্ট এখানে একটা ফাংশন বসাতে হবে। সো এটা অবশ্যই একটা ভেক্টর না, বাট এভাবে চিন্তা করলে এই তিনটার যেই সূত্রগুলো দেখছিলাম সেগুলা মনে রাখা ইজি হয়ে যায়। যদি এটা একটা ভেক্টর হয় তাহলে এর সাথে যদি তুমি একটা আরেকটা ভেক্টর ফাই গুণ করে দাও তাহলে কি হবে, প্রত্যেকটার সাথে একটা করে ফাই গুণ হয়ে যাবে। এই যে পেয়ে গেলে গ্রেডিয়েন্টের সূত্রটা, গ্রেডিয়েন্টের জন্য এটা লিখছিলাম। দেন যদি হচ্ছে তুমি ডট প্রোডাক্ট করো কিসের সাথে, ফাই এর সাথে ডট প্রোডাক্ট করো, তাহলে কি হবে, এই এক্স এর কাছে যাবে এক্সটা, ওয়াই এর কাছে যাবে ওয়াই, জেড এর কাছে যাবে জেড, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার ডাইভারজেন্স। এন্ড কার্লের জন্য কি হবে, কার্লের জন্য এভাবে কার্লেরটা বের করা যাবে, সেটা হচ্ছে কি যে আমার এই ভেক্টরের সাথে এই ডেল ভেক্টর এর সাথে ক্রস প্রোডাক্ট ইভালুয়েট করতে হবে ফাই আরেকটা ভেক্টরের, ঠিক আছে। সো ক্রস প্রোডাক্টটা যদি বের করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা, সো ক্রস প্রোডাক্টটা যদি সিম্পলি করে ফেলি এটা এমন, এন্ড দেন এখানে হচ্ছে phi of x, phi of y, phi of z. So okay, x কম্পোনেন্টে হবে হচ্ছে আমার then মাইনাস, এটা হবে হচ্ছে আমার i hat, দেন হচ্ছে এটা বেসিক্যালি আমি একটা ক্রস প্রোডাক্ট করে বের করছি আর কি, তোমরা হচ্ছে ক্রস প্রোডাক্ট করে নিয়ে বের করবা। দেন এখানে হবে হচ্ছে মাইনাস এন্ড দেন আরেকটা লাস্ট, এটা হচ্ছে জে হ্যাট, সেগুলো আমার লাগবে না, তিনটাই দেখা হয়ে গেছে, জে হ্যাট, এন্ড দেন এর সাথে প্লাস আরেকটা থাকবে হচ্ছে x and then minus j hat। এটা হচ্ছে আমার বেসিক্যালি কার্ল এরিয়া। হ্যাঁ, তো তুমি যদি পুরোটা মুখস্থ করতে যাও কিন্তু মনে রাখতে যাও তাহলে আমার মনে হয় না অলওয়েজ মনে রাখা সম্ভব, জাস্ট এই যেভাবে মনে রেখে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে দিবা। সো এটা হচ্ছে আমার কার্ল। সো এবার কার্লের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি, যে এই কার্ল বেসিক্যালি বোঝাইটা কি। সো
ডাইভারজেন্স আমাদের কি বোঝাচ্ছিল যে একটা পয়েন্ট থেকে আমার অ্যারোগুলা কি পরিমাণ ছড়ায় যাচ্ছে, এন্ড কার্ল আমার যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা পয়েন্টকে কতটুকু রোটেট করছে। সো এই সেজন্য এই কার্লকে অ্যাকচুয়ালি প্রবাবলি জার্মান বা রাশিয়ায় এইটাকে কার্লও লেখে না, এটাকে লেখা হচ্ছে রড অফ ফায়ার, ঠিক আছে। সো তাদের নোটেশনটা আরেকটু সুন্দর, মানে ডিরেক্ট রোটেশন, তুমি দেখে বুঝতে পারবে যে রোটেশন বোঝাচ্ছে। সো বাট আমরা যেটা লিখি, আমরা লিখি হচ্ছে ইধার এটা লিখি অথবা লিখি কার্ল, ডিরেক্ট কার্ল ফায়ার। সো হ্যাঁ, সো কার্ল বেসিক্যালি কি বোঝাবে যে আমার এই যে একটা সে টু ডাইমেনশনাল ভেক্টর ফিল্ড আছে, ভেক্টর অ্যারোগুলো মনে করে এমন, এমন, ঠিক আছে। সো এই অ্যারোগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে কি যে এরা মনে হচ্ছে যে এদের সেন্টারটা রোটেট করছে, ঠিক আছে। সো এই যে কতটুকু রোটেট করছে এইটা হচ্ছে আমার কার্ল বোঝায়, হ্যাঁ। মানে আমি কিন্তু ডাইভারজেন্সের এন্ড কার্লের একটারও পিওর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেই না, আমি শুধুমাত্র কি বলছি যে জাস্ট কি সিগনিফাই করে, আর কিছুই না। সো সেটা অ্যাকচুয়ালি মানে বলবো না যে এক্স্যাক্টলি কি ইয়ে করে, ওটা আমরা যদি করি তাহলে হচ্ছে পরের ক্লাসে হয়তো দেখতে পারি। বাট আপাতত যেটা বলছি সেটা হচ্ছে কি যে আমার কার্ল বেসিক্যালি যা সিগনিফাই করে সেটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে প্রত্যেক এই ভেক্টরগুলা কতটুকু রোটেট করছে, ঠিক আছে। সো আরেকটা সুন্দর উদাহরণ কি হতে পারে, আমার ভেক্টর ফিল্ডের কার্ল, হ্যাঁ। মনে করো এটা হচ্ছে আমার 2D প্লেন, এইখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এই রডটা হচ্ছে এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ঠিক আছে। ওমেগা হচ্ছে আউট অফ দ্য প্লেন। সো তখন কি হবে, তখন এর ভেক্টর অ্যারোগুলো কিন্তু মানে কমপ্লিটলি একটা মানে রোটেশন নির্দেশ করবে, হ্যাঁ। এন্ড তুমি যদি ইভালুয়েট করে এখান থেকে খুব সিম্পলি বের করতে পারবা, তোমার ভেক্টর ফিল্ড হচ্ছে ফাই হবে হচ্ছে ভি ক্রস আর। সো ওইটা দিয়ে তুমি সহজে বের করতে পারবা যে ওই কেসে তোমার কার্ল হবে হচ্ছে তোমার এই যে কার্ল অফ ফাই, এটা হবে হচ্ছে 2 ওমেগা, অর্থাৎ তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির ডবল। সো এটা একটা সুন্দর একটা ইয়ে যে তোমার যদি ভেলোসিটি ফিল্ড থাকে তাহলে হচ্ছে সেই ভেলোসিটি ফিল্ডের কার্ল হবে হচ্ছে 2 টাইমস অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো হ্যাঁ, এইটা একটা ইয়ে। সো এটাও খুব একটা মানে ইন্টারেস্টিং জিনিস, যদি জাস্ট ডিরেক্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি আসতো তখন আমার মনে হয় আরো বেশি ইন্টারেস্টিং হতো, বাট টুয়াইস অ্যাঙ্গুলার ভেলোসিটিও চলে। সো হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমার কোন পয়েন্টের সাপেক্ষে এই ভেক্টর অ্যারোগুলা কতটুকু রোটেট করছে সেটা হচ্ছে সিগনিফাই করে আমার কার্ল। সো কার্লের আবার কি আছে, কার্ল হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের কার্ল আছে, ওই যে ফ্যারাডের ল থেকে ইলেকট্রিক ফিল্ডের কার্ল হচ্ছে মাইনাস এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের কার্ল। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কার্ল, যে ইলেকট্রিক ফিল্ডের কার্ল ইউজুয়ালি 0 হয়, হ্যাঁ, কারণ কনজারভেটিভ হয়। বাট যদি আমার ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয় তাহলে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড রোটেট করতে পারে, হ্যাঁ। সো এটা হচ্ছে আর কি মানে আমার ফিজিক্সে কোন জায়গায় কার্ল লাগে। এন্ড আরো একটা আছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল, মানে আমার যেই মেন গাউসের যে 4টা সূত্র আছে সে 4টাই কিন্তু মোস্ট ফেমাস হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম, এন্ড সেই সবগুলাই যে ভেক্টর ক্যালকুলাস, কার্ল, ডাইভারজেন্স এগুলা দিয়ে লেখা। সো অ্যাম্পায়ার লকে যদি হচ্ছে আবার আমরা ইয়ে দিয়ে লিখি তাহলে হচ্ছে এমন হয়, b ইকুয়ালস হচ্ছে মাইনাস মিউ জে এন্ড পসিবলি প্লাস ইপসাইলন নট পার্শিয়াল অফ ই বাই পার্শিয়াল অফ টি। পসিবলি এটা হ্যাঁ, পসিবলি এটাই আছে, মানে এই এক্সট্রা টার্মটা নিয়ে একটু সন্দেহ আছে, সম্ভবত এটাই আছে। সো হ্যাঁ, এটাই। সো এটা হচ্ছে আমার এই যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমার চতুর্থ ম্যাক্সওয়েল ইকুয়েশন। সো এটা আর কি যে আমার ম্যাক্সওয়েল ইকুয়েশন পুরাটাই হচ্ছে এই ভেক্টর ক্যালকুলাস দিয়ে লেখা। এন্ড এইটা হচ্ছে আমার কাজে কি লাগে, তোমাকে যদি ফর এক্সাম্পল এই যে অ্যাম্পায়ার ল ইউজ করা লাগে, যেখানে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে না, সেখানে মনে করো তোমাকে হচ্ছে বলে দিল যে বি হচ্ছে কি, বি হচ্ছে
ফর এক্সাম্পল বি এর একটা ফাংশন দিয়ে দিল, কমপ্লিটলি তো রোটেশনাল হতে হবে, সব থেকে সিম্পলটাই দিল, ফর এক্সাম্পল বি ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমার বি দিল। অ্যান্ড হ্যাঁ, সেটা হচ্ছে বি এর ফাংশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আর হ্যাট। আচ্ছা আচ্ছা, মনে করে এরকম কিছু একটা দিছে, প্লাস ওয়াই স্কোয়ার জে হ্যাট, ঠিক আছে। এটা নেসেসারিলি ট্যানজেনশিয়াল হবে না, মানে আমি ঠিক শিওর না এটা অ্যাকচুয়ালি ডাইরেকশন কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ট্যানজেনশিয়াল নাও হইতে পারে। বাট মনে করে এরকম একটা তোমাকে বি এর ফাংশন দিয়ে দিছে, ভেক্টর ফাংশন, এন্ড এখন তোমাকে বলছে যে এর জন্য কারেন্ট ডেনসিটি জে বের করতে। তো তুমি যদি জেনারেল ম্যাক্সওয়েল ইকুয়েশন ইউজ করো তাহলে তুমি কি জানো? তুমি জানো যে হচ্ছে বি ডট ডিএল সমান হচ্ছে মিউ আই। তো তোমার টার্গেট কি হবে যে এখান থেকে আই বের করা, আই বের করে নিয়ে তারপর হচ্ছে আই সমান ইন্টিগ্রাল অফ জে ডট ডিএ, এখান থেকে কোনোভাবে হচ্ছে জে বের করার চেষ্টা করা। যদি ফর এক্সাম্পল জে কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে এ দিয়ে গুণ করে সিম্পলি ওভাবে কিছু একটা করে দেওয়া। এন্ড এর পাশে আবার তোমাকে একটা লাইন ইন্টিগ্রাল এভালুয়েট করা লাগবে। বাট তুমি যদি ভেক্টর ফর্মে জানো তাহলে তোমার কি সুবিধা হবে? ভেক্টর ফর্মে ইকুয়েশনটা হচ্ছে এরকম, তুমি জাস্ট কার্লটা ইভালুয়েট করবা, বি এর কার্ল নিবা, সিম্পলি জাস্ট ওই যে ইকুয়েশনটা দিয়ে এন্ড সেটাকে মিউ দিয়ে ভাগ দিবা, মিউ নট দিয়ে, তাহলে হচ্ছে তোমার জে পেয়ে যাবা। সো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও সেম, যে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড জানো তুমি হচ্ছে চার্জ ডেনসিটি খুবই সহজেই বের করে ফেলতে পারো। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার এই ভেক্টর ক্যালকুলাসের মেইন তিনটা অপারেটরের বেসিক ধারণা। সো এর বাইরে অ্যাকচুয়ালি তেমন কিছু আর লাগে না এই তিনটার, অ্যাকচুয়ালি এই তিনটা খুবই কম লাগে। বাট ওই যে যদি তোমাকে এরকম কিছু প্রবলেম দেয়, ফর এক্সাম্পল বি দিয়ে জে বের করতে দিল, বা ই ফিল্ড ফাংশন হিসেবে দিয়ে দিয়ে তোমাকে হচ্ছে চার্জ ডেনসিটি রো বের করতে বললো, এসব ক্ষেত্রে তোমার কি হবে, তুমি যদি হচ্ছে ওই ইন্টিগ্রাল ফর্ম ইউজ করতে যাও তাহলে যতটুকু কাজ ওভাবে কিন্তু তুমি করতে পারবা। বাট ওভাবে করতে গেলে যতটুকু কষ্ট করা লাগবে তার থেকে তুমি যদি এই যে ডিফারেনশিয়াল ফর্মে করো ভেক্টর ক্যালকুলাস দিয়ে তাহলে অনেক সিম্পলি হবে। সো বেসিক্যালি সেজন্য হচ্ছে আমাদের এগুলা শেখা। তাছাড়া আগের ক্লাসগুলোতে যেগুলো বলে আসছি যে ভেক্টর ক্যালকুলাস খুবই একটা বড় একটা এরিয়া ফিজিক্সের, আমরা খুবই কম একটা অংশ শিখছি। এন্ড হ্যাঁ, এটা অলমোস্ট, বাট আমরা মানে বেসিক্যালি যে বেসিক গুলা শিখছি, এই বেসিক গুলা শেখার পরে তুমি যদি চাও ফিউচারে আরো শিখতে, তাহলে যে কোনো বই থেকে পড়লে তুমি মোটামুটি আশা করা যায় অনেক কিছু বুঝতে পারবা। সো আমাদের বেসিক্যালি এই যে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসের যে পার্টগুলো ছিল সেগুলো মূলত আজকে পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা পসিবলি কমপ্লেক্স নাম্বার অথবা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শুরু করব, সলভিং এর জিনিসগুলো শেখা শুরু করব। সো হ্যাঁ, আমরা যেই মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসগুলো শিখলাম সেগুলা হচ্ছে অবশ্যই প্রবলেমে অ্যাপ্লাই করার জন্য নিয়মিত চেষ্টা করতে হবে। এন্ড যেটা বললাম যে এরপরে যদি তোমার মনে হয় যে না তুমি যতটুকু শিখলে ততটুকু তুমি 100% স্যাটিসফাইড না বর্তমানে, তাহলে হচ্ছে তুমি কি করতে পারো, অন্য যে কোনো ম্যাথমেটিক্সের বই থেকে পড়তে পারো, অথবা বিভিন্ন লেকচার পাওয়া যায় মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসের, সেগুলো দেখতে পারো। বাট আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে যদি তোমার অলিম্পিয়াডে ফোকাস থাকে তাহলে মূলত হচ্ছে প্রথমে বেশি মানে বেসিক ফিজিক্স গুলা, অ্যাটলিস্ট বেসিক লেভেলের যে কোনো বই, ফর এক্সাম্পল পিএসসি অথবা এইচআরকে, এই জাতীয় বইগুলা অ্যাটলিস্ট কমপ্লিট ভাবে শেষ করে নিয়ে তারপরে হয়তো তুমি এই জিনিসগুলা শিখতে পারো। কারণ মানে আমি যেটা এর আগেও বলছি যে এই জিনিসটা কিন্তু তোমার মানে এগুলা বাদেও তুমি অলিম্পিয়াডে সব প্রবলেম সলভ করতে পারবা। ইভেন প্রবাবলি তোমার এইচএসসি পর্যন্ত কোনো জায়গাতে এগুলা খুব একটা লাগবে না। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আগে ওই যেগুলো তোমার বেশি দরকার, যেগুলো তোমার প্রবলেমগুলো সলভ করতে হেল্প করবে, সেগুলো আগে শিখে নিয়ে তারপরে এগুলা শেখা যেগুলো হচ্ছে তোমার প্রবলেমগুলো আরো ইফিশিয়েন্টলি সলভ করতে সাহায্য করবে। সো বেসিক্যালি আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার অথবা ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন নিয়ে হচ্ছে ডিসকাস করব।